ছোটবেলায় ইয়নসেওর মা এবং বাবা মারা গেলে একজন বণিক তাকে অ্যাডপ্ট করে নিজের বাড়িতে নিয়ে আসে, কিন্তু তাকে সবাই তার প্রাপ্য সম্মানটুকু দেয় না। সবভাবেই তাকে সবাই অত্যাচার করতে থাকে। ও যখন ধীরে ধীরে বড় হয়, সেই রাজ্যের প্রিন্সের সাথে ওর দেখা হয় এবং প্রিন্স ওকে দেখেই প্রেমে পড়ে যায়। কিন্তু প্রিন্স ওকে পছন্দ করার জন্য আশেপাশের সবাই ওর ওপর অত্যাচার আরও বাড়িয়ে দেয়। প্রিন্স নিজে যতটাই পারে ওকে রক্ষা করে এবং ওদের ভেতর প্রেমের একটা সম্পর্ক তৈরি হয়। প্রিন্স ইয়নসোকে অনেক পছন্দ করে। ইয়নসোকে মেরে ফেলার জন্য রাজ্যের অনেকে অনেক চেষ্টা করে, কিন্তু প্রিন্স বিওল ইয়নসোকে বিয়ে করার জন্য একদম একমত। এই প্রেমের মধ্যেই চলে আসে অনেক বাধা এবং বিপত্তি। একটা সাইড ক্যারেক্টার পাশ থেকেই দেখছিল এদের লাভ স্টোরি। মেয়েটা হচ্ছে মিনিস্টারের মেয়ে এবং তার এই স্টোরিতে তেমন কোনো ক্রেডিট নেই। এটা ছিল একটা কমিক বুকের কাহিনী, আর এই কমিক বুক যে পড়ছে সে হচ্ছে আমাদের গল্পের নায়িকা সিরি। সিরি একজন কলেজ স্টুডেন্ট, আর এটা ওর সবচেয়ে ফেভারিট একটা কমিক। কিন্তু এই কমিকের রাইটার বলে দিয়েছে এর কোনো আপডেট আর আসবে না। তাই সিরি ভীষণ স্যাড। তাই ওখানে কমেন্ট করে যে তোমরা কেন একটা স্টোরি শুরু করে সেটার আর এন্ড করো না। তখন সেই স্টোরির রাইটার বলে, তুমি যদি এত ভালো ভালো স্টোরি তোমার মাথায় থাকে, তুমি একটা নিজেই কেন লিখে নিচ্ছ না। নিজের ফেভারিট কমিক্সের আপডেট আসবে না জন্য রেগে সেখান থেকে যাওয়ার সময় সিঁড়ির পা পিছলে যায়। পা পিছলে বিছানা থেকে পড়ে গিয়ে ও অজ্ঞান হয়ে যায়। পরে যখন ওর চোখ খোলে ও বুঝতে পারে ও নিজের রুমে নেই, আর ও রিয়েলাইজ করে যে ওর চুলগুলো অনেক বড় হয়ে গেছে আর আশেপাশের পরিবেশও ওর আগের পরিবেশের মতো নয়। তখন ওর কাছে একজন আসে আর পাত্রে কিছু জলের ভেতর ও নিজের ফেস দেখতে পায়। ফেসটা ছিল ছিওকের। ছিওকের মেড ওর কাছে আসে এবং বলে, মাই লেডি, আপনার কি হয়েছে? তখন সিওক বলে যে তুমি কে, আর আমি এখানে কি করছি? তখন সেই মেয়েদের সাথে সিওক নিজের ফ্যামিলির সাথে দেখা করতে যায়। ওই যে বলেছিলাম মিনিস্টারের মেয়ে, দ্য সাইড ক্যারেক্টার। ডাইনিং টেবিলে এত খাবার দেখে সিওক অনেক এক্সাইটেড হয়ে যায়, কারণ ও একা একা থাকতো। নিজের রিয়েল লাইফে এত খাবার ও সচরাচর খেতে পেত না, তাই এখন অনেক এক্সাইটেডলি ও সবগুলো খাবার শেষ করে। ও এত সুন্দরভাবে খাচ্ছে দেখে ওর বাবা এবং মা অনেক খুশি হয়, আর ওর বাবা বলে যে তুমি এখন বড় হয়ে গেছো, তোমার বিয়ে দিতে হবে। ওর মা বলে যে হ্যাঁ, এখন যে বড় ফ্যামিলির মেয়েদের পার্টি হয় সেখানে ওকে পাঠাতে হবে। তাই জন্য সিওকের বাবা সিওককে অনেকগুলো টাকা দেয় আর বলে তোমার যা যা পছন্দ সবগুলো কিনে সুন্দরভাবে সেজে সেই পার্টিতে যাও। এতগুলো টাকা পেয়ে তো সিওক ভীষণ খুশি হয়। ও ভাবে যে রিয়েল লাইফের থেকে এই রিল লাইফ কত ভালো, এখানে আমি একটা মিনিস্টারের মেয়ে আর আমার কাছে কতগুলো টাকা আছে। রিয়েল লাইফে তো আমার কাছে কোনো টাকাই থাকে না। এই কমিকের লাইফ আমার রিয়েল লাইফের থেকে অনেক ভালো। এই বলে ও নিজের মেয়েটকে নিয়ে শপিং করতে মার্কেটে যায়। দুইটা ড্রেস আগে থেকে অর্ডার করা ছিল যেটা চায়না থেকে এসেছে। ওর মেয়েডোকে বলে, আপনি তো সাজগোজ করতে অনেক পছন্দ করেন, আর আজকে যেহেতু আমাদের কাছে বেশি টাকা আছে তাহলে আমাদের উচিত আজকে আরো বেশি বেশি শপিং করা। কিন্তু তখনই আসে আমাদের স্টোরির ভিলেন ওয়াসিয়ন। ও এই গল্পের ভিলেন। ও প্রিন্স বিওলকে অনেক পছন্দ করে, তাই যে মেয়ে প্রিন্স বিওলের কাছে যায় সেই মেয়েকে ও আর দেখতে পারে না। এই জন্য ও ইয়নসুকেও পছন্দ করে না। আজকে এই দোকানে ও শপিং করতে এসেছে। ওর সাথে যখন সিওকের দেখা হয়, সিওক তো ওকে চেনে যে ভিলেন, ওই জন্য ও এর সাথে অত পাঙ্গা নেয় না। তখনই আমাদের গল্পের নায়িকা ইয়নসু এখানে ইনভাইটেশন দিতে আসে সবাইকে, কারণ আজকে ইয়নসুর পরিবার আজকের এই পার্টিটা অ্যারেঞ্জ করেছে। ইয়নসু অনেক কাইন্ডলি সবাইকে ইনভাইটেশন দেয়, কিন্তু ওয়াসিয়ন ওকে বারবার ইনসাল্ট করে। কিন্তু ইয়নসু কোনো প্রশ্নের উত্তর দেয় না, সেখান থেকে বের হয়ে চলে যায়, সবার সাথে অনেক কাইন্ডলি কথা বলে। ইয়নসু সেখান থেকে চলে যাওয়ার পর ওয়াসিয়ন ছিওকের সাথে ইয়নসুর সম্পর্কে বাজে বাজে কথা বলতে থাকে। তখনই আমাদের ছিওকের মনে পড়ে যে আজকেই সেই রাত যখন আমাদের মেইন ক্যারেক্টার দুইজনের দেখা হয়, মানে প্রিন্স বিওল আর ইয়নসুর। আর প্রথম দেখাতেই প্রিন্স বিওল ইয়নসুর প্রেমে পড়ে যায়। আর এই সব কথা ভেবে আমাদের ছিওক অনেক খুশি হচ্ছিল, কারণ ও তো এই কাহিনীর ফ্যান। ওই জন্য এদের দুজনকে একসাথে দেখতে ওর অনেক ভালো লাগে। নিজের দূরবীন দিয়ে ও দূর থেকে সিহিয়নকে দেখছিল, দেখে ও ভাবে এই মেয়েটা কত কাইন্ড। এরপর এন্ট্রি হয় আমাদের নায়কের প্রিন্স পিওলের। প্রিন্স পিওল কিংয়ের জন্য এই রাজ্যের সব শত্রুদের হত্যা করে। ও যুদ্ধে যায় এবং এই রাজ্যের সব ভালো কাজ করে থাকে। ও নৃশংসভাবে শত্রুদের মার্ডার করে, আর যেই ওর সাথে খারাপ ব্যবহার করে ও তাকে কখনো ছাড়ে না। ওর চোখে চোখ রাখলেও প্রিন্স পিওল অনেক ভীষণ রেগে যায় আর সেই ব্যক্তির চোখ উপড়ে দেয়। ওর হাতের সাথে হাত লাগলে সেই ব্যক্তির হাত কেটে দেয়। এসব কথা গ্রামের সবাই মিলে একটা ছোট্ট বাচ্চাকে বলছিল। তখনই একটা মানুষ এসে সে বাচ্চাকে বলে যে এই রিউমার্স তুমি কখনো বিশ্বাস করো না, তুমি নিজের চোখে যা দেখবে সেইটাকেই তুমি বিশ্বাস করবে। আর সেই লোকটা ছিল প্রিন্স বিওলের বন্ধু ছা সিয়ন। রাত্রের সময় হয় আর আমাদের ইয়নসো দেখছিল যে পার্টির সবকিছু ঠিকঠাক আছে কিনা, কারণ এই আজকের পার্টি ওর পরিবার অ্যারেঞ্জ। আজকে পার্টির সব দায়িত্ব ওর উপর পড়েছে। অন্যদিকে পার্টির সব গেস্টরা চলে এসেছে। আজকে হাসিয়ন সবার সাথে অনেক গল্প করছে এবং ভাব দেখিয়ে অহংকারময় কথা বলছে। সবাই ওর সাথে হাসাহাসি করছে, কারণ সবাই ওর রাগকে ভয় পায়। তখনই সেখানে ইয়নসো আসে। সবাইকে ড্রিঙ্ক সার্ভ করার সময়
হাসিয়ন একটা ড্রিঙ্ক ফেলে দিয়ে কাপ ভেঙে ফেললে ইয়নসো সেটা পরিষ্কার করতে নেয় এবং হাসিয়ন ওকেই কথা শোনায়। এই সব কিছু দেখে ছিওক অনেক রেগে যায়। ও হাসিয়নকে সরাসরি তো কিছু বলতে পারে না, কিন্তু সবাইকে বলে যে চলো তোমাদেরকে আমি আজকে নতুন একটা ড্রিঙ্ক শেখাবো। এই বলে ও সেখানে থাকা সবগুলো ড্রিঙ্ক মিক্স করে একটা ড্রিঙ্ক বানায়, যেটা রেগুলার নর্মাল লাইফে তো আমরা খেয়ে থাকি, কিন্তু সেই শতাব্দীর মানুষ তো এইসব ড্রিঙ্ক কোনোদিন টেস্ট করেনি। ছিওক সবাইকে বলে যে তোমরা চাইলে আমি আরো বানাতে পারি, টেস্ট করে দেখো। সবাই সেই ড্রিঙ্ক টেস্ট করে আর সবার ভীষণ পছন্দ হয়। সবাই ছিয়কের কাছে বারবার সেই রেসিপি চায়, এই জন্য ছিয়ক আরো অনেক বেশি বানায়। সবাই এগুলা খেয়ে একদম তাল হয়ে গেছিল। ছিয়ক নিজেরও কোনো হুঁশ ছিল না। সবাই এই ড্রিঙ্ক করছিল, অনেক হাসি উল্লোড় ঠাট্টা মজা সবকিছু করছিল। আর ছিয়ক এতটাই ড্রিঙ্ক করে নিয়েছিল ওর হুঁশই ছিল না। আশেপাশের সবাই এই বিল্ডিং এর আওয়াজ শুনে ভীষণ আশ্চর্য হয় যে এত জোরে জোরে আওয়াজ আসছে, কি এমন হয়েছে। একজন ব্যক্তি এসে বলে যে ওনারা ককটেল খাচ্ছে। ককটেলের নাম প্রথমবার সেই শতাব্দীর মানুষ শুনে ভীষণ আশ্চর্য হয়। এদিকে লেডিরা তো ভীষণ ড্রিঙ্ক করছে আর একদম উন্মত্ত পাগল হয়ে আছে। ছিয়কের তো ড্রিঙ্ক করতে করতে কোনো হুঁশই ছিল না। ড্রিঙ্ক করার এক পর্যায়ে ও একদম ব্ল্যাক আউট হয়ে যায়। পরের দিন সকালবেলা যখন ওর চোখ খোলে, ও নিজেকে একটা অন্য জায়গায় দেখতে পারে, যে জায়গার সাথে ও অপরিচিত। পাশেই ও প্রিন্স বিয়লকে দেখতে পায়। ও ভাবে আমি এখানে কিভাবে আসলাম। গতকাল রাত্রে একটা কাহিনী ওর মনে পড়ে, যেখানে ও হ্রদের পাশে বসেছিল আর তখনই সেখানে প্রিন্স বিয়ল আসে। প্রিন্স বিয়লকে দেখে ও হ্রদে পড়ে যেতে নিলে প্রিন্স বিয়ল ওকে বাঁচিয়ে নেয়। পরে প্রিন্স বিয়লকেও বলে, ও আপনি প্রিন্স বিয়ল, আপনি এখানে কেন এসেছেন? ও আপনি তো আমার হাত ধরেছেন, আপনি কি তাহলে আমার হাত কেটে দেবেন? তাই বলে ও কিস করে প্রিন্স বিয়লকে আর বলে যে এখন তো আমি আপনাকে কিস করলাম, তাহলে কি এখন আপনি আমার ঠোঁটো কেটে দিবেন? নিন কেটে দিন। এরপর ও আবার নিজেই বলে যে আমি জানি আপনি মানুষজনের কাছে এই ফলস রিউমারগুলো ছড়ান, কিন্তু আপনি মানুষ হিসেবে অনেক ভালো। আপনি সবচেয়ে ভালো নিজের বউয়ের সাথে। আর আপনি সবকিছু একটা শক্ত আবরণ তৈরি করেছেন আশেপাশে, যাতে কেউ আপনাকে স্পর্শ না করতে পারে, কিন্তু আপনি ভেতরে ভেতরে অনেক কাইন্ড হার্টেড একজন মানুষ। এবার প্রেজেন্টে প্রিন্স বিয়ল ছিয়ককে বলে, এত কি ভাবছো? কালকে রাত্রে তো তোমার ভেতরে অত ভাবনা চিন্তা কিছু দেখলাম না, এখন এত কি ভাবছো? সেখান থেকে চলে যাওয়ার সময় প্রিন্স বিয়ল ছিয়ককে থ্রেট দেয়, তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে তোমার মাথা আমি ফাটিয়ে দেব। তো অবশ্যই আমি না আসা অব্দি তুমি কোথাও যাবে না। ছিয়ক মনে মনে ভাবে যে আমি এগুলা কি করলাম? কালকে তো মেইন লিডদের দেখা হওয়ার কথা ছিল প্রথমবারের মতো, মানে ইয়নসি আর প্রিন্স বিয়লের, কিন্তু আমি মাঝখান থেকে কেন আসলাম? ওদের কি আদৌ দেখা হয়েছে? আর ওদের দেখা না হলে আমার কি করতে হবে এখন? আমি তো একটা সাইড ক্যারেক্টার, আমি মেন ক্যারেক্টারের সাথে কিভাবে একটা ওয়ান নাইট স্ট্যান্ড করতে পারি? যাওয়ার সময় প্রিন্স বিয়ল নিজের কমান্ডারকে বলে যায় যে যে মেয়ে আছে তার খেয়াল রেখো আমি আসা অব্দি। তখন সেই কমান্ডার বলে ওই মেয়ে কি এখন বুদ্ধের নান হবে? কারণ যে মেয়ে আপনার সাথে রাত কাটায় সেই মেয়ে তো নান হয়ে যায়, রিউমার তো এটাই বলে। তখন প্রিন্স বিয়ল বলে যে তোমরা অনেকদিন ধরে আমার বিয়ে দিতে চাচ্ছিলে না, তো সেই বিয়ের সকল প্রিপারেশন শুরু করে দাও। আর হ্যাঁ, ওর খেয়াল রেখো আমি আসা অব্দি। তখন আমরা প্রিন্স বিয়লকে মনে করতে দেখি যে ও ছিয়ককে অনেক বেশি পছন্দ করে ফেলেছে, কারণ ছিয়ক বলেছিল যে ওর মনে অনেক কষ্ট, কেউ ওর কষ্ট বোঝে না। পরে সেই কমান্ডার যখন ছিয়ককে খোঁজার জন্য সেই রুমের বাইরে যায়, তখন আওয়াজ দিলে ছিয়ক শুনতে পায় না। তো কমান্ডার ভাবে যে ছিয়ক হয়তো ঘুমিয়ে আছেন, ওই জন্য উনি সেখান থেকে চলে আসেন। পরে লুকিয়ে লুকিয়ে ছিয়ক সে বাড়ি থেকে বের হয়ে আসে। বাড়ি থেকে বের হয়ে ওর ইয়নসিওর সাথে দেখা হয়। ইয়নসিওকে বলে আপনি কালকে পার্টি শেষে কোথায় চলে গেছিলেন মাই লেডি? পরে ওরা দুজন মিলে একসাথে গল্প করে। গল্পের এক পর্যায়ে ছিয়ক সিয়নকে জিজ্ঞাসা করে তোমার সাথে কালকে কি প্রিন্স বিয়লের দেখা হয়েছিল? ছিয়ক বলে যে না, ওনার সাথে তো আমার দেখা হয়নি। পরে ওরও অন্য কথায় ছিয়ক অনেক কিছু জিজ্ঞাসা করলে বুঝতে পারে যে ইয়নসোর সাথে প্রিন্স বিয়কের কালকে দেখাই হয়নি, তার মানে ওদের ফার্স্ট মিট আপ ক্যান্সেল হয়ে গেছে। অনেক গল্প করতে করতে ইয়নসোকে বলে আপনি কি আমার ফ্রেন্ড হবেন? তখন ছিয়ক একটু ভয় পার বলে তোমার সাথে আমি বন্ধু কিভাবে হব? মনে মনে ভাবে যে তোমার উডবি হাজবেন্ডের সাথে আমি ওয়ান নাইট স্ট্যান্ড করেছি, এটা জানলে তুমি অবশ্যই আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাইতে না। কিন্তু ইয়নসো জড়াজড়ি করায় পরে ও ইয়নসের ফ্রেন্ডশিপ অ্যাকসেপ্ট করে নেয়। কথায় কথায় ইয়নসো বলে প্রিন্স বিয়ল সম্পর্কে বিভিন্ন রিউমার্স আছে, উনি নাকি ফিজিক্যালি অ্যাক্টিভ না মহিলাদের সাথে। তখনই ছিয়কের মনে পড়ে গতকালকে রাত্রে প্রিন্স বিয়ল কতটা অ্যাক্টিভলি ওর সাথে ইন্টিমেট হয়েছে, এটা মনে পড়েও ভীষণ আশ্চর্য হয়। অন্যদিকে কিং এর সাথে প্রিন্স বিয়ল দেখা করতে যায়। কিং প্রথমে প্রিন্স বিয়লকে বলে তোমাকে চায়না যেতে হবে, চায়নার সাথে আমাদের সম্পর্ক ভালো করতে। প্রিন্স বিয়ল তখন বলে যে আমার পক্ষে এখন যাওয়া সম্ভব না ইয়োর ম্যাজেস্টি, কারণ আমি কিছুদিনের ভেতরে বিয়ে করছি। তখন কিং ওকে বলে যে ঠিক আছে, তুমি
তুমি বিয়ে করে নাও, 3 মাস পরে তুমি চায়নাতে যেও। অন্যদিকে সিওক যখন বাড়িতে আসে ওর মেয়ের তখন বলে যে আপনি আমাকে কেন বলেনি যে আপনার একটা লাভার আছে আর এখন বিয়ের প্রপোজাল এসেছে, সেটা শুনেও তো আমি ভীষণ শক হয়েছি। তখন সিওক বলে আমার বিয়ের প্রপোজাল এসেছে মানে? তখন ও আর ওর মেয়ের মিলে দৌড়াতে দৌড়াতে যায় এবং সামনেই ছিল প্রিন্স বিউল। প্রিন্স বিউলের ঘোড়ার সামনেও অ্যাক্সিডেন্ট হওয়ার থেকে বেঁচে যায়। প্রিন্স বিউল ওকে বলে তুমি কি পাগল হয়ে গেছো, তুমি এখনই মরে যেতে পারতে। তখন সিওক বলে যে আপনি কেন আমার বাড়িতে বিয়ের প্রপোজাল পাঠিয়েছেন? আমার তো এইসব সম্পর্কে কিছু মনেই নেই গতকাল রাত্রে কি হয়েছিল। তখন প্রিন্স বিউল বলে তোমার মনে আছে কি না আছে তাতে যায় আসে না, গতকালকে আমরা দুজন নাইট স্পেন্ড করেছি, তাই তোমাকে আমায় বিয়ে করতেই হবে। তখন সিওক বলে আপনি কি পাগল হয়ে গেছেন, একটা রাত একসাথে কাটালেই বিয়ে করতে হবে নাকি? প্রিন্স বিউল বলে তুমি দেখছি অনেক বেশি আধুনিক, এত আধুনিকতা তুমি এই যুগে কোথা থেকে পেলে? আর ও থ্রেট দেয় যে তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে কি হতে পারে, তোমার আইডিয়া আছে তো, তাই না? তখন সিওক নিজের কল্পনাতে খেয়ালি পোলাও বানায় আর ভাবে যে হ্যাঁ, প্রিন্স বিউল যদি চায় তাহলে আমার পুরো পরিবারকে শাস্তি দিতে পারে যদি আমি ওকে বিয়ে না করি, আর এই শাস্তির জন্য আমার পুরো পরিবার ধ্বংস হয়ে যেতে পারে। ও বারবার সেই কল্পনা করে আর ভাবে যে হ্যাঁ, মৃত্যুর থেকে ভালো তো আমি প্রিন্স বিউলকে বিয়ে করে নেই। এজন্য ও প্রিন্স বিউলকে বলে ঠিক আছে আমি আপনাকে বিয়ে করব, কিন্তু আমাকে 3 দিন সময় দিন। আমি যদি আমার ফ্যামিলিকে এখনই বলে দিই যে আমি আপনাকে বিয়ে করতে চাই, ওনারা অনেক বেশি শকড হবে। এখন আমি একটু সময় নিয়ে আমার ফ্যামিলিকে বুঝিয়ে বলি। তখন প্রিন্স বিউল বলে ঠিক আছে আমি তোমাকে 3 দিন সময় দিচ্ছি, এরপর আমি তোমার বাড়িতে বিয়ের প্রপোজাল পাঠাবো। সিওক নিজের রুমে গিয়ে বলে যে আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে। তখন ওর মেয়ে জিজ্ঞাসা করে মাই লেডি আপনি কেন এখান থেকে পালিয়ে যেতে চাচ্ছেন? তখন সিওক বলে যে আমি আর প্রিন্স বিউল একসাথে একটা 1 নাইট কাটিয়েছি, ওই জন্য উনি আমাকে বিয়ে করতে চাই, কিন্তু আমি ওনাকে বিয়ে করতে চাই না। তখন মেয়েট বলে যে আপনার তো স্বপ্নই এটা যে আপনি একটা বড় পরিবারে বিয়ে করে সন্তান নেবেন, আপনার সন্তানেরও সন্তান হবে, আপনি আপনার হাজবেন্ডের সাথে একসাথে বুড়ো হবেন, খুশিতে শান্তিতে জীবনযাপন করবেন, এটাই তো আপনার স্বপ্ন। তখন মনে মনে সিওক বলে যে হ্যাঁ স্বপ্নটা খারাপ না, কিন্তু ওই প্রিন্স বিউল আমাকে মেরে ফেলে দেবে আর আমি মেন ক্যারেক্টার না, তো আমার শেষ পরিণতি কোনোদিনও ভালো হবে না, তাই অবশ্যই আমাকে এখান থেকে পালিয়ে যেতেই হবে। তখনই সেখানে এন্ট্রি নেয় আমাদের ভিলেন হোয়াসিয়ন। হোয়াসিয়ন এসেই ছিওকের সাথে কথা বলতে চাইলে ওর মেট বাধা দেয়, তখন ও ছিওকের মেটকে একটা থাপ্পড় মেরে দেয়। পরে হোয়াসিয়ন ছিওককে জিজ্ঞাসা করে তুমি কি কালকে প্রিন্স বিউলের রুমে গিয়েছিলে? একটা রিউমার ছড়াচ্ছে যে কোনো মেয়ে কালকে প্রিন্স বিউলের রুমে ছিল, তুমি কি সেই মেয়ে? তখন ছিওক মুখে স্বীকার তো করে না, কিন্তু ওর হাবভাব থেকে হোয়াসিয়ন বুঝে যায় যে ওই সেই মেয়ে। আর ছিওক ফ্ল্যাশব্যাকে দেখতে পায় যে কাহিনীতে হোয়াসিয়ন মেইন লিডের ওপর কফি ছেড়ে দেয়, ওই জন্য যখন হোয়াসিয়ন ওর ওপর কফি মারতে যাচ্ছিল তখন একটা পাখা ও নিজের সামনে নিলে সেই কফি উল্টে গিয়ে হোয়াসিয়নের ওপরই পড়ে। হোয়াসিয়ন সেখান থেকে চলে যায় আর সিন শিফট হয় আর প্রিন্স বিউলকে দেখানো হয়। প্রিন্স বিউল রাজ্যের সবচেয়ে উঁচু একটা জায়গায় গিয়ে দূরবীন দিয়ে দেখছিলেন যেন ছিওক পালিয়ে না যেতে পারে। ছিওক মেইন দরজায় প্রহরীকে গিয়ে বলে যে ও অনেক বেশি অসুস্থ এবং ওকে অন্য রাজ্যে ডাক্তার দেখাতে যেতে হবে, কিন্তু প্রহরী ওকে যেতে দেয় না। পরে ও ছদ্মবেশ নিয়ে একজন ছেলে সেজে আবারও প্রহরীর কাছে গিয়ে বলে যে আমি অন্য রাজ্যে ব্যবসা করতে যেতে চাচ্ছি, আমাকে যেতে দাও। কিন্তু প্রহরী বলে যে না, আপনার ছবি আমাদের কাছে আগে থেকেই আছে, এই চেহারার কোনো পুরুষ কিংবা নারী কাউকে যেতে দিতে যাওয়া যাবে না। ছিওক তখন বুঝতে পারে না যে কি করবে, কিভাবে এই প্রিন্স বিউলের হাত থেকে বাঁচবে। তখন তার মেট বলে যে আপনি এখান থেকে পালিয়ে না গিয়ে এমন কিছু করুন যাতে প্রিন্স বিউল আপনাকে ঘৃণা করে কিংবা আপনাকে বিয়ে না করতে চায়, ওনার চোখে নিজেকে এমন ভাবে প্রুফ করুন যেন উনি আপনার সাথে থাকতেই রাজি না হয়। এই আইডিয়াটা ছিওকের ভীষণ পছন্দ হয়। ও ভাবে যে আমি কাল থেকে মিশনে নামবো। পরের দিন কমান্ডার এসে প্রিন্স বিউলকে বলে দেখুন আপনার সাথে দেখা করতে কে এসেছে। তখন প্রিন্স বিউল মাঠে গিয়ে দেখে যে ছিওক একদম নোংরা কাপড় চোপড় পরে, চুল এলোমেলো, সারা গায়ে একদম মাটি এবং আরো বিশ্রী বিশ্রী নোংরা দেওয়া, ওর হাত পা সবকিছু নোংরা, জামা কাপড় সব নোংরা। তখন ছিওক বলে যে দেখুন আমি এই ফার্মারদের সাথে কাজ করছিলাম এবং ওদেরকে হেল্প করতে নিয়ে আমার গায়ে অনেক নোংরা লেগে গেছে, কিন্তু এসব গন্ধ আমার তো অপছন্দ নয়, এসব আমার ভালোই লাগে, আমি সবসময় এভাবেই থাকি। তখন প্রিন্স বিউল ওকে রিজেক্ট না করে ওর কাছে গিয়ে বলে তুমি একজন মিনিস্টারের মেয়ে হওয়া সত্ত্বেও এসব কিছু করছো ফার্মার্সদের সাথে, তুমি আসলে অনেক ভালো। এরপরে নেক্সট প্ল্যানে ছিওক আর ছিওকের মেড মিলে মার্কেটে যায় এবং অনেক শপিং করে আর জোরে জোরে বলে আমি এত শপিং করতে পছন্দ করি, আমার হাজবেন্ডের যদি টাকা না থাকে ওর সব টাকা তো আমি ফুরিয়ে দেবো। ও প্রিন্স বিউলকেও বলে আমি এত শপিং করছি আপনার সব টাকা তো ফুরিয়ে যাবে, এত লোভী একজন মেয়েকে কি আপনি পছন্দ করবেন? তখন প্রিন্স বিউল বলে যে হ্যাঁ তুমি লোভী হলে কি হবে, আমার তো টাকা পয়সা আছে, আমার টাকা পয়সা যদি তুমি ইউজ না করো তাহলে কে ইউজ করবে? তোমার যা পছন্দ, যেখানকার জিনিস পছন্দ তুমি সেই জিনিসগুলো নিয়েই থাকতে পারো, সমস্যা নেই। এরপরে নেক্সট
নেক্সট প্ল্যানে ও একটা জ্যোতিষীর থেকে কাগজ নিয়ে প্রিন্স বিওলের কাছে গিয়ে দেখায় এবং বলে, দেখুন জ্যোতিষী বলেছে আপনার আর আমার বিয়ে হলে আপনি মারা যাবেন, আর আপনি মারা গেলে আমার কি হবে, আমি চাই না আপনি মারা যান। তখন প্রিন্স বিওল বলে যে আমি মরে গেলে সমস্যা নেই, কিন্তু আমি তবুও তোমাকেই বিয়ে করব, আর আমি মরে যাওয়ার পর আমার সব সম্পত্তি তোমার হবে, আর হ্যাঁ আমি মরে যাওয়ার পরেও তুমি অন্য কোনো ছেলেকে বিয়ে করতে পারবে না, এটা আমি বলে রেখে যাবো, তবু আমি তোমাকেই বিয়ে করব। এত সবকিছু প্ল্যানের পরেও কোনো প্ল্যান কাজ করছিল না, এখন ফাইনাল প্ল্যান। এজন্য ও একটা বুদ্ধের মন্দিরে গিয়ে একজন নানকে বলে যে প্রিস্ট আমিও নান হতে চাই, আমি নিজের জীবন শুধুমাত্র বুদ্ধের জন্য অর্পণ করতে চাই। তখনই সেখানে প্রিন্স বিওল আসে এবং প্রিস্টকে বলে যে ও হতে পারবে না একজন নান। তখন প্রিস্ট বলে কেন হতে পারবে না? তখন প্রিন্স বিওল বলে যে ও অতটা ধার্মিক নয়, ও তো ননভেজও খায়। কিন্তু তখন প্রিস্ট বলে যে ও যদি এখন চায় তাহলে ও নান হতে পারে। তখন প্রিন্স বিওল বলে যে না, ও ভার্জিন নয়, ওই জন্য ও কখনো নান হতে পারবে না। এসব কথা শুনে প্রিস্টও ব্লাশ করে, আর তখন ছিওক অনেক কিছু বোঝানোর চেষ্টা করে প্রিস্টকে, কিন্তু সে কোনোটাই বোঝে না। এই সব কিছু বলার থেকেও ছিওক প্রিন্সকে আটকানোর চেষ্টা করে, কিন্তু প্রিন্স কোনো কথাই শোনে না। এর সব কিছুর পরে ছিওকের কাছে একটাই অপশন ছিল, এখান থেকে পালিয়ে যাওয়া। তাই ও রাত্রেবেলা সব ব্যাগ বস্তা নিয়ে পালিয়ে যাওয়ার প্ল্যান করে, কিন্তু রাস্তায় কিছু ডাকাত ওর ওপর হামলা করে। তখন প্রিন্স বিওলের ভালো বন্ধু ছা সিওন এসে ওকে ডাকাতদের হাত থেকে রক্ষা করে। ডাকাতরা সেখান থেকে চলে যাওয়ার পর ছা সিওন আর ছিওক কথা বলছিল। ছা সিওন ছিওককে বলে যে আপনি এর আগে সেই ককটেল নামের ড্রিঙ্কটা বানিয়েছিলেন, সবাই ওটার অনেক প্রশংসা করে। ছিওকও বলে যে ও আপনি ওই ড্রিঙ্কটা সম্পর্কে জানেন, ভালো তো। এদের গল্প করতে দেখে সেখানে প্রিন্স বিওল আসে। প্রিন্স বিওল বলে এখন থেকে এই রাজ্যে রাত্রেবেলা একজন মেয়ে আর ছেলের গল্প করা নিষিদ্ধ। তখন ছা সিওন ওর প্রতিরোধ করে। তখন আশপাশ দিয়ে আসছিল ছিওকের 3 ভাই, তারা প্রিন্স বিওলকে দেখে গ্রিট করে। তখন প্রিন্স বিওল তাদেরকে ব্রাদার ইন ল বলে ডাকে এবং ছিওকের সাথে নিজের বিয়ের কথা তার 3 ব্রাদার ইন লকে বলতেই নিচ্ছিল, তখন সেখানে ছিওক আসে। ছিওক নিজের ভাইদের ধাক্কা দেয় আর তখনই অজ্ঞান হয়ে প্রিন্স বিওলের কোলে পড়ে যায়। ও পড়তে নিয়েছিল ছা সিওনের কোলে, তখন প্রিন্স বিওল ছা সিওনকে সরিয়ে দিয়ে ওকে নিজের কোলে নেয়। আর এখানেই এপিসোড 2 শেষ হয়ে যায়। এই পার্টটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর নেক্সট এই স্টোরিতে কি হতে যাচ্ছে তা জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।